নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি শুক্লা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলা দিয়ে আমি আমার ভিডিও শুরু করলাম। তো এই যে বাইরেটা দেখুন, আমি বাইরে এসেছি, আর এই যে আমি একটা জবা গাছ লাগিয়েছিলাম কদিন আগে, তো কি সুন্দর পাতা ছেড়েছে গাছটায়, তাই আমি দেখছি। তো আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের ঘন্টের রেসিপি। তো লাউগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে কুচি কুচি করে ভালো করে কেটে নিয়েছি লাউগুলো। তো চলুন কি কি লাগবে। তো মুগের ডাল লাগবে, আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, নুন, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো চলুন, আর 5 ফোড়ন লাগবে ফোড়নে। তো চলুন, আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা ভালো করে নেড়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এরপরে তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার 5 ফোড়নে দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ফোড়নটা চড়বড় করে উঠেছে, এরপর আমি মুগের ডালটা দিয়ে দিলাম। এবার মুগের ডালটা ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে আমার মুগের ডাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার লাউগুলো দিয়ে দিলাম, কুচি করা লাউগুলো। তো এবার আমি ভালো করে নেড়ে নেব। তো এরপর আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর ঢাকা চাপা দিয়ে দেবো। তো এবার ঢাকাটা খুলে নিচ্ছে। তো আমার লাউটা মোটামুটি রান্না করা হয়ে গেছে দেখুন। আর লাউতে তো তেমন জল দিতে লাগে না, লাউ দেখেই জল বেরায়। তো এই দেখুন, আমার অনেকটা রান্না হয়ে গেছে। তো এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। এই যে যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন। এই যে আমি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। আশা করি খুব ভালো লাগবে আপনাদের। তো এই যে আমার লাউয়ের ঘন্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।